প্রিয় ভাইরা, আপনি বুঝেন, আপনার যদি একটা চাকর থাকে, চাকরও যদি কোনো আপনার কাজ না করে ওই বিড়ালের পিছনে, ওই ইয়ার পিছনে, কুকুরের পিছনে সারাদিন ব্যয় করে, আপনি কি মনে করবেন না যে কুকুরের সম্মান করতেছে, আমারে সে সম্মান করতেছি কিনা? আপনাকে মনে কষ্ট আসবে না? এটা তো হলো দুনিয়ার আপনার দাসের উদাহরণ। সেখানে স্রষ্টা এবং সৃষ্টির উদাহরণ কত মারাত্মক হতে পারে আপনি একটু চিন্তা করে দেখেছেন কি? যে আল্লাহ রাব্বুল আলামিন, যার হাতে সব কিছুর ক্ষমতা যার হাতে, এবং সকল কিছু পরিবর্তনের তার কাছে শুধুমাত্র ক্ষমতা রয়েছে। কেউ পরিবর্তন করতে পারে না, কেউ কোনো কিছু দিতে পারে না, সন্তান দিতে পারে না, কেউ ছেলে দিতে পারে না, কেউ হাসরের মাঠে কেউ আপনার পক্ষে দাঁড়াবে না। তিনি যতক্ষণ পর্যন্ত কাউকে অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত কেউ সুপারিশ করতে পারবে না। তো আপনি প্রতিদিন সালাতের মধ্যে যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, যে কিয়ামতের দিনের মালিক, তখনই তো আপনার তাওহীদ শুদ্ধ হয়ে যাওয়া দরকার। যে এখন আমি যাই করি না কেন, দুনিয়াতে অনেকেই বাগাড়ম্বর করে না? কেউ ধরেন বলতেছে ছেলে মেয়ে ছেলে হয়ে যাবে, করতেই পারতেছে দুনিয়াতে। এখন এই জাতীয় জিনিসটা এখন দেখতেই পাচ্ছেন হচ্ছে। অনেকে নাম দিয়েছে, বিভিন্ন রকম হারাম নাম দিচ্ছে, কেউ দিচ্ছে ট্রান্সজেন্ডার, কেউ বলছে অমুক তমুক। আপনি তো বাড়াবাড়ি করতেই পারেন, দুনিয়াতে আপনাকে ছাড় দিয়েছেন বলে, কিন্তু আপনাকে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে। নাকি দাঁড়াতে হবে না? দাঁড়াতে হবে। প্রতিটি মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যেহেতু তিনি মালিক ইয়াউমিদ্দিন, সেদিন আর কেউ মালিকানা দাবি করতে পারবে না। আল্লাহ বলে দিয়েছেন, সেদিন আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কেউ বলবেন একমাত্র আল্লাহ নিজে, এবং উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র রব্বুল আলামিনের জন্য, যিনি একক ক্ষমতাধর এবং যিনি কাহ্হার, সবকিছু তিনি দাপটের সাথে সবকিছুকে তিনি শাসন করে যাচ্ছেন। সে রব্বুল আলামিনের জন্য সেদিনের রাজত্ব। সেদিন ফালা তাসমা ইল্লা হামসা, শুধুমাত্র ফিসফিস আওয়াজ শুনবেন, শব্দ করে কেউ কথা বলবে না আল্লাহর সামনে, ভয়ে সব ভীত থাকবে। ওয়াতারা কুল্লু উম্মাতিন জাতিয়া কুল্লু উম্মাতিন তুদা ইলা কিতাবিহা, সেদিন প্রত্যেকে হাঁটু ভেঙে পড়ে থাকবে, প্রত্যেকে ডাকা হবে কিতাবের দিকে, ভয়ে সব আড়ষ্ট হবে। এক একজন কাউকে পিছনে, তার পিছনে বাম হাতে, তার শরীর বাম হাত পিছনে তাকে আমলনামা দেওয়া হবে, কাউকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। সেই দিনের কথা চিন্তা করুন, সেদিনের মালিক হচ্ছে রব্বুল আলামিন। এই কথা আপনি যখন প্রতিদিন আপনার সূরা পড়ার সময় মনে করেন, অর্থাৎ প্রতিটি রাকাত পড়ার সময় আপনার মুখ থেকে বের হয় মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি। সেদিন আপনার মনে থাকা উচিত আমি আর কারো কাছে আমি ধর্ণা দিতে পারি না। কারণ দুনিয়াতে ধর্ণা দিয়ে পাওয়া, আমি মেনে নিলাম যে কেউ না কেউ পেয়ে যাচ্ছে দুনিয়াতে কেউ ধর্ণা দিয়ে পেয়ে পাওয়া অর্থ কি এটা যে ওই লোকের ক্ষমতা আছে? না, তা কিন্তু না। এটা কিন্তু একটা ভুল ধারণা। প্রিয় ভাইয়েরা, যারা এই কবর পূজা, পীর পূজা, মাজার পূজা অথবা তথাকথিত ওলি আল্লাহ বিশ্বাস করে না, বিভিন্ন দেশে মানুষ আছে না, ওরা তাদের বিপদ আপদে কেমনে পায়? ওদেরকে তো আল্লাহই দেয়। আল্লাহ বলেছেন কুল্লান নুমিদ্দু হাউলা ওয়া হাউলা আতা রাব্বিক, ঈমানদার কাদের সবাইকে আমি দেই। তো দিলেই যে এটা খুশির খবর তা কিন্তু নিতে হয় না, সব দেওয়াই নিতে হয় না। আল্লাহ অনেক সময় পরীক্ষা করার জন্য, যে ঈমানদার কি আমার উপর ঈমান রাখে নাকি কুফরি করে সে দুনিয়া পেতে চায়, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ কখনো কখনো মানুষকে এরকম পরিস্থিতিতে কিছু দান দেন। দিলে আপনি নিতে পারবেন না, বলতে শিরিক করে নিব না, ঈমানের সাথে দিলে নিব, শিরিক করে নিব না। আপনার যদি কোনো ওষুধ ভালো না হয়, আল্লাহর কাছে দোয়া করেন, কোরআন পাঠ করেন, বিভিন্ন ভাবে আপনি চেষ্টা করেন, ওষুধ খান, কোনো সমস্যা নেই। কিন্তু ওষুধ ভালো হওয়ার জন্য আপনি ওই কবরে গিয়ে একটা ছাগল মানত করতে পারবেন না। যদিও আপনার বলছেন যে আমরা পরীক্ষা করে দেখছি যে ছাগল মানত করছি আর রোগটা ভালো হয়ে গেছে। কারণ কি জানেন? শয়তান টিপে ধরে থাকে আপনার রোগের জায়গাটা। যখনই আপনি মানত করছেন, শয়তানের উদ্দেশ্য সাধন হয়ে গেছে, শয়তান তখন এটা ছেড়ে দেয়, আপনি ভালো হয়ে যান। বলছে দেখছো এই ওলি আল্লাহর কবর কত বড় পরীক্ষিত জিনিস, সুতরাং এই ওলি আল্লাহকে তোমরা কি করো, এই ওলি আল্লাহ চারপাশে বেড়া দাও, উপরে শামিয়ানা টাঙ্গাও,
হ্যাঁ, আমাদের সামিয়ানা না, ভিন্ন সামিয়ানা সেটা, হ্যাঁ ভিন্ন সামিয়ানা, তাই না? তারপর কি করবে, এখানে মাজা, এখানে এটা হবে, ওরস হবে, এখানে এই হবে সে হবে, এগুলো সব হচ্ছে শয়তানের কাজ। শয়তান চায় আপনাকে শিরিক না করা পর্যন্ত সে আপনাকে ছাড়বে না। আপনি যদি শিরিক না করে ঈমান নিয়ে কবরে যেতে পারেন, আপনার লাভটা বেশি। কিসের লাভ? যে ব্যক্তি শিরিক করে মারা গেছে কোথায় যাবে? চিরস্থায়ী জাহান্নাম। আর যে ব্যক্তি তাওহীদ দিয়ে অল্প বয়সে মারা গেছে কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে পার্থক্যটা কত বেশি! আপনি কেন মরে যাবো তবু শিরিক করবো না, এই চিন্তা আপনার থাকতে হবে, এই চিন্তা আপনার থাকতে হবে। দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আম্মার ইবনে ইয়াসিরের মা, তাকে মারা হয়েছে, কিন্তু তারা শিরিক করলে ছেড়ে দিত, কিন্তু শিরিক করে নাই, কারণ মরে গেছে, তাড়াতাড়ি জান্নাতে যাওয়ার সুযোগ হয়েছে। তাই বলে শিরিক করে বাঁচতে চায় না কেউ। শিরিক করে বাঁচার ক্ষেত্রে আমাদের সমাজে প্রচুর মানুষ শিরিক করে বাঁচার চেষ্টা করতেছে। যারা বিশেষ করে আল্লাহ তাআলার নির্দেশের বিরুদ্ধে চলার জন্য, আল্লাহ তাআলার নির্দেশের বিরুদ্ধে যার সমস্ত মানুষ চলে ইচ্ছাকৃত এবং তারা পরোয়া করছে না, তারা কিন্তু মুশরিক হয়ে গেছে। কথা বুঝেন কিনা? আল্লাহ তাআলা বলছে, নারীকে, একজন মেয়েকে একজন তার ভাইয়ের অর্ধেক দিবে, এটা বলছে না? একজন নারীকে তার ভাইয়ের অর্ধেক দিবে বলছে না? আপনি এখন নারীবাদী হইয়া আপনি এর পক্ষ অবলম্বন করে জোর করে যদি আইন করে যদি কোন নারী আর পুরুষ সমান নিয়ে আসেন, লাভবান হচ্ছে না? নারী লাভবান তো হচ্ছে, কিন্তু লাভ কয়দিনের লাভ? কত বছর বাঁচবে? 60 বছর, 70 বছর, 80 বছর? এরপরে কার কাছে যাবে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর যারা বাড়াবাড়ি করতেছে, যে এইটা করবো, এটা করে ফেলবে, ওটা করে ফেলবে, তারাও কিন্তু আল্লাহর সামনে দাঁড়াবে। এবং এমন ভাবে দাঁড়াবে, আজকের কোনো বাহিনী তাদের সাথে থাকবে না, এবং কোনো সাহায্যকারী তাদের সাথে থাকবে না। সেদিন প্রত্যেকে ইয়ানফসি করতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, ইকরা কিতাবাকা, তোমার কিতাব আমলনামা তুমি পড়ো, তুমি যা করেছিলে আজকে তোমার জন্য তোমার আমলনামা হিসাব যা লেখা আছে তাই যথেষ্ট হবে। সেদিন কিন্তু ওই কাপড়ও বেশি নাই শরীরে, আছে নাকি? একটাও নাই, বুঝছেন তো? সেদিন আপনি যেভাবে আসছেন, যেভাবে দুনিয়াতে আসছেন, সেভাবে সেখানে হাজির হতে হবে। আপনাকে সেই জন্য শিরিক করে যে দুনিয়া থেকে গেছেন, আল্লাহ তাআলার বিধানকে পরিবর্তন করে অন্য বিধান প্রতিস্থাপন করলে সেটা শিরিক হয়, এটা আপনাকে জানানো দরকার। আপনি শিরিক করে চলে গেছেন আখিরাতে, আপনার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। কোনো ব্যক্তি আপনার জন্য সুপারিশ করবে না, ঈমানদাররাও করবে না, আল্লাহ তাআলার রহমতের ভিতরে আপনি পড়বেন না। আল্লাহ তাআলার রহমতে যাদেরকে 3 কোষ দিয়ে বের করে আনবে, তাদের ভিতরে কোনো মুশরিক থাকবে না, তাদের ভিতরে তাওহীদবাদী ছিল, যাদেরকে কেউ চিনতো না, আল্লাহ শুধু তাদেরকে বের করে নিয়ে আসবেন। কিন্তু যদি কারো শিরিক থাকে, তাদেরকে আল্লাহ বের করে নিয়ে আসবে না। এর অর্থ হচ্ছে আকীদা আপনি সারা জীবন লালন করতে হবে। আকীদা যদি লালন না করেন, আপনি যে কোনো সময় যদি আকীদাতে বিচ্যুতি আসে যায়, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে গেলেন, আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। আর আরেকটা জিনিস আছে, আকীদার সাথে আমাদেরকে আরেকটা জিনিস ঠিক করতে হবে, সেটা হচ্ছে মানহাজ। মানহাজ কি জিনিস, এই যে একটু বুঝিয়ে বলি, বুঝতে পারবেন। আপনি যখন দেখেন চলার পথ, একজন মানুষ, আমরা আজকে আসার সময় ধরেন দিনাজপুর আসবো, আসার পথে একদিকে যতই আসে দেখি রাস্তা ওদিকে ঘুরে দিচ্ছে, ওদিকে ঘুরে দিচ্ছে, আমরা ঘুরতে ঘুরতে অনেকক্ষণ লাগছে আমাদের আসতে। কেন? রাস্তা হারিয়ে ফেলছি, যে রাস্তা হারিয়ে ফেলা। আল্লাহ তাআলা